হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, এখানে একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, এখানে একটা বোল্ড নিয়ে নিয়েছি। তো বোল্ডের মধ্যে কিছুটা সুজি আমি ঢেলে নিলাম। সুজিটা আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো সুজির মালপোয়া কিভাবে করব। তো দেখো, সুজিটা অনেকটা ভিজে গেছে, নরম হয়ে গেছে। তো আমি এবার সুজির মধ্যে দেখতেই পাচ্ছ 2-3 চামচের মতো আটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, ওটা কিন্তু ময়দা নয়, আটা। তো আটাটা আমি দিয়ে দিলাম সুজির মধ্যে। আর এই সুজির মালপোয়া করতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না, আর খুব সুন্দরও লাগে কিন্তু খেতে। আর দেখো, এখানে আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি। তো আমি গুড়টাও দিয়ে দিচ্ছি এই সুজি আর আটার মধ্যে। দিয়ে আমি এটাকে এবার ভালো করে মেখে নেব কিছুক্ষণ। তো দেখো, আমার মাখা হয়ে গেছে ভালো করে। তো আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সাদা তেল নিয়েছি। তো দেখো, তেলটা হয়ে গেছে। আমি এবার এগুলো ছেঁকে নিচ্ছি। এগুলো কিন্তু রসে ডুবিয়ে খেলেও খুব সুন্দর লাগে, আর এমনি ভাজা খেলেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কেমন লাগে তাও একটু বলো। আর আমি একটা একটা করেই ছেঁকে নিচ্ছি, তাহলে একটু ভালো হবে। ঠিক আছে, কতটা ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এটা হয়ে গেছে। এটা এবার আমি তুলে নেব কিন্তু। তো তুলে নিয়েছি, আবার একটা ছেড়ে দিলাম তেলের মধ্যে। আমি একটা একটা করেই করে নেব। পাশে আর একটা দিয়ে দেখলাম যে দেখি কীরকম হয়, কিন্তু একটা করে করলেই কিন্তু ভালো হচ্ছে, গোল মতো হচ্ছে কিন্তু। আর দেখছো সত্যি করেই কী সুন্দর ফুলে যাচ্ছে। আর এই সুজির মালপোয়া করতে সত্যি বেশিক্ষণ একদম টাইম লাগে না। বাড়িতে কোনো অতিথি এলে তাড়াতাড়ি করে তোমরা এই জিনিসটাও করে দিতে পারো। সুজি থাকলে, আটা আর হয়তো একটু গুড়, আর বেশি কিছু লাগে না। একদম চটজলদি হয়ে যায়, আর বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসে এগুলো। আর এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে না। তো আমি এইভাবেই কিন্তু সবগুলোকে করে নেব। তো আমি আবারও বাকি যেটুকু ছিল সেগুলোই করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো, আমার এখানে মালপোয়াগুলো ছাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিচ্ছি। আমি এটা রসে ডোবাবো মালপোয়াগুলো, ওই জন্য। তো আমি একটু এলাচ দানা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে রসটা করব চিনির, এটা কিন্তু খুব পাতলাও করা চলবে না, আর খুব গাঢ়ও করা চলবে না। ঠিক আছে, মোটামুটি বেশ বুঝে নিতে হবে একটু। তো দেখো, ফুটছে ভালো করেই। তো আমি এবার এই চিনি রসের মধ্যে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, চিনি রসের মধ্যে মালপোয়াগুলো দিয়ে দিলাম। তো আমি একটু করে উল্টে নিচ্ছি। আর এই রসটার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু ভেতরে রসটা ঢুকেও যাবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি এগুলো তুলে নিলাম, নিয়ে আরও বাকি যেগুলো ছিল সেগুলো তো রসে ডুবিয়ে নিচ্ছি। তো দেখো, আমি সব কটাই কিন্তু রসে ডুবিয়ে নিয়েছি।
তো দেখতেই পাচ্ছ এখানে আমার সুজির মালপোয়া কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো আমার ভিডিও আজকে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর সকল বন্ধুদেরকে বলছি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে পারলে বন্ধুরা একবার মালপোয়া সুজির বানিয়ে বাড়িতে দেখো, কিন্তু খুব সুন্দর লাগবেও আর খেতেও খুব ভালো লাগে। তো আজকের মতো টাটা।